আরে মুসলমান গণের ছেলে মেয়েরা বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ রসুলের নওয়াসা হযরত ইমাম হুসাইন যখন কুফা জমিনে যাবে বলে এমনকি নানা জানেন রওজাখানা জিয়ারত করলেন, এমনকি মদিনা থেকে মক্কা জমিনে আসলেন, আস্তে আস্তে কুফা জমিনে রওনা দেবে বলে বার হয়েছে। ওদিকে মুসলিম বিন আকিল তানাকে হত্যা করে দিয়েছিল, এমনকি তার দুটো পুত্র সন্তান ছিল ইব্রাহিম আর মুহাম্মদ, তারা একটা আল্লাহ রসুলের সাহাবার বাড়িতে লুকিয়ে আছে। ওদিকে যখন আব্বা জানের হত্যার খবরখানা পেয়ে গিয়েছে, এদিকে আপনার কিনা মুসলিম বিন আকিলের দুই কলিজার টুকরা হযরতে ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজনেরা চিন্তা করতে লাগেন, আমার আব্বা জানকে তারা শহীদ করে দিয়েছে, আমার আব্বা তো এমনি আসে নাই, এরা তো দাওয়াত করেছিল, আমার আব্বা জানের সাথে গাদ্দারি করেছে, হয়তো তারা যদি আমাদের দুই ভাইকে যদি পায় তারা হয়তো আমাদের দুই ভাইকে শহীদ করে দেবে। এই ভেবে আল্লাহ রসুলের একটা সাহাবা ছিল, খুব বড় দয়ালু সাহাবা, তানার বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে ইমাম হুসাইন যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু যে কুফার জমিনে অবস্থা সেটা তো কিছু জানতে পারছে না, কিছুই তো বুঝতে পারছে না, কেননা এখনকার এই যে জেনারেশন, এই সময় হয়তো একটা খবর যেতে কোনো বেশি সময় লাগে না। এখন ফোন ইন্টারনেটের মাধ্যম, ইন্টারনেট হয়ে গেছে, এখন ফোন আপনার হয়ে গিয়েছে, এখন আপনার সব কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো, কিন্তু তৎকালীন সময় যেসব ফোন বলে কোনো জিনিস ছিল না, চিঠির মাধ্যমে পিয়নের মাধ্যমে আপনার চিঠিখানা আসবে, ওই চিঠিখানা আসতে অনেক সময় লাগতো। এদিকে যখন কুফার এই অবস্থা, কুফার যে এই অবস্থা, কিন্তু এইদিকে ইমাম হুসাইন তো জানে না, ওইদিকে তার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। এই খবরটা যখন তার ছেলেরা পেয়েছে, ওই সময় তারা চিন্তা করতে লাগে হয়তো আমাদেরকে শহীদ করে দেবে, কিন্তু আল্লাহ রসুলের দয়ালু সাহাবা ছিল, তারা আপনার কি করলেন, তারা ওই ইমাম হাসান, ওই তার ইব্রাহিম আর মুহাম্মদ, এই দুজনকে নিলেন, এই দুজনাকে নিয়ে একটা বাড়িতে রেখে দিয়েছে। ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনাকে, একজনা আল্লাহ রসুলের সাহাবী, যে তিনি আপনার তানার বাড়িতে রেখে দিয়েছে, এইদিকে কুফার জমিনে ঘোষণা করে দিয়েছে, কুফার জমিনে এলান করে দিয়েছে ইয়াজিদ যে মুসলিম বিন আকিলের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদকে যে আমার হাতে তুলে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে, তাকে অনেক সম্পদ দেওয়া হবে, আর যদি এই দুজনাকে কেউ যদি আশ্রয় দেয় আমি তাকে প্রকাশ্য হত্যা করে দেব। এই খবরটা যখন আল্লাহ রসুলের একজন সাহাবা পেয়েছে, কিন্তু সে এতটা আল্লাহ পাকের প্রতি এতটা বিশ্বাস ছিল, নবীর প্রতি এতটা বিশ্বাস ছিল, নবীর খানদানকে জালিমের হাতে তুলে দেয়নি, তাই তিনি আপনার বাড়িতে গোপন করে রেখে দিয়েছে। এমনকি কুফা থেকে যখন মক্কা জমিনে, মদিনার জমিনে যারা ব্যবসা করতে আসতো কাফেলা, ওই কাফেলা ধরিয়ে দিলেন যে যাও, চলে যাও, তুমি মদিনায় ফিরে যাও, তোমার ঘরে চলে যাও, কেন তোমাকে যদি পায় এই ইয়াজিদ বাহিনীরা তোমাকে হত্যা করে ফেলবে, তোমাদের দুই ভাইকে তারা কতল করে দেবে, কেন তোমার আব্বা জানকে তারা হত্যা করে দিয়েছে, তোমার আব্বা জানকে তারা শহীদ করে দিয়েছে, তোমাকেও যদি এরা পায় তোমাদের দুজনকে হত্যা করে দেবে। ওই কাফেলা ধরিয়ে দিলেন, কিন্তু যেতে যেতে কাফেলা হারিয়ে ফেললো। হারিয়ে যখন ফেলেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতে লেগেছে, এমনকি তারা সেই সন্ধ্যার সময়
একটা জায়গা আশ্রয় নিয়েছে, একটা বাগানে, খেজুর বাগানে আশ্রয় নিয়েছে। আরে মুসলমান করে ছেলে মেয়েরা, হে নজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মুসলিম বিন আকিলের দুই পুত্র যখন কাফেরেরা কাফেরদের সাথে ধরিয়ে দিলেন, ওই কাফেরেরা সাথে ধরিয়ে দিলেন, তারা দুজনা যেতে 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 ওই কাফেলায় হারিয়ে ফেলল। এমনকি ঘুরে 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 একটা বাগানের ধারে চলে গেলেন, একটা খেজুর বাগানের কাছে চলে গেলেন। এমনকি ওই বাগানের ভিতরে বসে কাঁদতে লেগেছেন আর চিন্তা করতে লেগেছেন, আমার আব্বা জানকে তো এরা হত্যা করেছে, আমার আব্বা জানকে এত শহীদ করে দিয়েছে, আমাদের দুই ভাইকে যদি পায় তাহলে এরা আমার আব্বা জানের মতো আমাদেরকে হত্যা করে দেবে, আমাদেরকে আর রাখবে না। ছোট ছোট বাচ্চা তারা কাঁদতে লাগে। এমনকি সন্ধ্যা ঘুরিয়ে আসতে লেগেছে। এমনকি একটা মহিলা ওই বাগানে গিয়েছিল আপনার একটা প্রয়োজনের ক্ষেত্রে, গিয়ে যখন দেখতে পেলেন বাচ্চার কান্না যখন আওয়াজ কানা আসতে লেগেছে, ওই সময় মহিলা চিন্তা করতে লাগে এই সন্ধ্যার সময় এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসতে লেগেছে। ওই সময় তারা চিন্তা করতে লাগলেন, ওই মহিলা চিন্তা করতে লাগে যে এই সন্ধ্যার সময় বাচ্চার কান্না কেন এই বাগান থেকে আসতে লেগেছে। দেখে 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 দেখতে পাই দুই পুত্র, পূর্ণিমার মতো চাঁদ জ্বলছে, পূর্ণিমার মতো আলো জ্বলছে, যে দুই পুত্র তারা কাঁদতে লেগেছে। ওই সময় ওই মহিলা বলেছিল, এ বাবা ছেলে, কেন তোমরা কাঁদো? তোমাদের পরিচয়খানা কি? তোমাদের বাড়ি কোথায়? ওই সময় ইব্রাহিম আর মুহাম্মদ জবাব দিয়েছিল, ও মা মহিলা, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমার নাম হলো ইব্রাহিম আর আমার ভাইয়ের নাম হলো মুহাম্মদ। আমরা আমার আব্বা জানের সাথে এই কুফা জমিনে এসেছিলাম, কিন্তু কুফাবাসীরা আমার আব্বা জানের সাথে গাদ্দারি করেছে, আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে। এখন আমরা কি করে বাড়ি যাব? আপনি যদি আমাদেরকে বাড়িতে দিয়ে আসেন, আমরা টাকা পয়সা তুলে অর্থ সম্পদ তোমাকে সব থেকে অর্থ সম্পদ বেশি দেবো, আমাকে একটুখানি আমার বাড়িতে পৌঁছে দাও। ওই মহিলা কি বলেছিল, হে ইব্রাহিম আর মুহাম্মদ, চলো চলো আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। ওই সময় দুই পুত্রকে নিয়ে গেলে তার বাড়িতে নিয়ে গিয়ে একটা সুন্দর জায়গায় একটা ঘরে তাদের আশ্রয় দিলেন এবং তাদেরকে খেতে দিলেন। কিন্তু তারা দুজনা খাচ্ছে না, কিছু ভক্ষণ করছে না, এই কারণে যে তাদের ভিতরে এতটাই চিন্তা, তাদের ভিতরে এতটা টেনশন আছে, তারা এতটাই পেরেশানির মধ্যে আছে যে আমার আব্বা জানকে শহীদ করে দিয়েছে, আমাদেরকেও ফেলে এরা শহীদ করে দেবে, আমরা কি করে আমরা মায়ের কাছে চলে যাব, এই চিন্তায় তারা কিছু খাচ্ছে না। ইব্রাহিম আর মুহাম্মদ তারা দুজনা ওই মহিলার বাড়িতে যখন আশ্রয় নিয়েছে, কিন্তু ওই মহিলা ছিল নবীর খানদানের প্রতি দয়া করত, নবীর আওলাদদের প্রতি দয়া করত। কিন্তু আপনার ওই মহিলা স্বামী ছিল একটা জালেম, একটা নিষ্ঠুর পাষাণ। যখন ইয়াজিদ যখন প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে কুফার জমিনে যে ইমাম মুসলিম বিন আকিলের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদকে যে আমার কাছে হাজির করে দেবে, তাদেরকে রাজকোষ থেকে সব থেকে পুরস্কার, সব থেকে দামি পুরস্কার দেওয়া হবে, এই লোভে ওই জালিম তার ঘুম হচ্ছে না যে আমার টাকার দরকার। আজও আজকে অফার দেয় যে যারা হকের পক্ষে কথা বলবে তাদেরকে কি করে মেরে ফেলা যায়, এই অফার আজও দেয়। যারা হকের পক্ষে কথা বলে তাদেরকে এরকম কিছু টাকা দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার, তাদেরকে বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। এটা আজ থেকে না, এটা আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের জমানা থেকে হয়ে আসতে লেগেছে। আজও আজকে সেই ইয়াজিদের
অনুচর আজও রয়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ায় যেন আমরা বিক্রি না হয়ে যাই। আজকে এক শ্রেণী আলেম, এক শ্রেণী পীর সাহেব, এক শ্রেণী হাফেজ মৌলভী সাহেব, তারা এই দুনিয়ায় বিক্রি হয়ে গিয়েছে। তারা আপনার দুনিয়ায় মানুষের কাছে বিক্রি হয়ে গিয়েছে, দুনিয়ায় গোলামতি করছে। এরা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ওদিকে যখন ওই আপনার জালেম, তার যখন টাকার লোভে ঘুম হয় না, তার যখন টাকার লোভে ঘুম হচ্ছে না, সে আপনার কি করতে লেগেছেন যে আমি এই দুটো বাচ্চাকে যদি পাই তাহলে বাদশাহ আমাকে অনেক পুরস্কার দেবে, আমার অনেক ধনসম্পদ হবে, এই লোভেতে ঘুমায় না। কিন্তু সেই দিনে ইব্রাহিম আর মোহাম্মদ তারা দুজনা কি করতে লেগেছে, রাত্রিরে গভীর রাত হয়ে গিয়েছে, গভীর রাতে কান্না শুরু করে দিয়েছে। কেননা তাদের ভিতরে এতটাই দুঃখ যে আমার আব্বাজানকে শহীদ করেছে, আমাদেরকেও এরা শহীদ করে ফেলবে, এই জন্য রাত্রিরে না ঘুমিয়ে কাঁদতে লেগেছে। আহারে মুসলমানগণের ছেলে মেয়েরা, বাপেরা, হে নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, তারা কত কষ্ট করে ইসলাম খানা আমাদের কাছে দিয়ে গেছে। আজকে আমরা ইসলাম দাবিদার হয়ে আমরা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার এক শ্রেণীর মানুষ আছে। তারা কিভাবে ইসলাম খানা মিটিয়ে দেওয়া যায়, ইসলাম কিভাবে মুছে দেওয়া যায়, এই পরিকল্পনায় তারা রয়েছে। তারা দুনিয়ায় বিক্রি হয়ে গিয়েছে। এক শ্রেণী আলেম তারা দুনিয়ায় দালালি করছে, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় নেই। কেননা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে অর্থাৎ আমার উম্মতির মধ্যে দুই শ্রেণীর আলেম হবে, একটা হলো খয়রুল উলামা, অপরটা হলো শাররুল উলামা। খয়রুল উলামা অর্থাৎ ভালো আলেম, যারা নবীর পক্ষে কথা বলে, যারা হকের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মানবতার পক্ষে কথা বলে, যারা ইনসানিয়তের পক্ষে কথা বলে, যারা সর্বসময় রসুলের হয়ে কথা বলে, এরাই হলো খয়রুল উলামা। অপরটা রসুল বললেন শাররুল উলামা, অর্থাৎ তাদের ধান্দা থাকবে, তাদের একটাই মাকসাদ থাকবে, তাদের একটাই আশা থাকবে, আমরা ইসলামের ভিতরে থেকে নামাজ পড়বো, রোজাও রাখবো, হজ করবো, যাকাত দেবো, সব কিছু করবো, কিন্তু আমরা ইসলাম খানা মিটিয়ে দেবো আর আমরা ইসলাম থেকে দূরে সরে থাকবো। আজও এই মানুষ রয়েছে, কেননা এটা ইতিহাসের সাক্ষী রয়েছে। আজও দেখা যায় আজকে এমনও মানুষ আছে, তারা ইসলাম খানা মিটিয়ে দেওয়ার জন্যে দুনিয়ার জমিনে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক তেমনই সময় ওই মহিলার স্বামী জালেম ছিল, সে আপনার কি করতে লেগেছে, সে আপনার রাত্রিরে ঘুমায় না। ওই বাচ্চা যখন কান্নার আওয়াজ কেনা পেয়েছে, ওই মহিলা স্বামী ওই সময় ঘুমটা ভেঙে গিয়েছে। এমনি তো রাত্রিরে ঘুমায় না, হয়তো একটুখানি ঘুমিয়েছিল। ওই বাচ্চা যখন কান্নার আওয়াজ কেনা পেয়েছে, ওই মহিলাকে বলতে লেগেছে, হে আমার স্ত্রী, বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসতে লেগেছে। ওই সময় স্ত্রী বলেছিল, এত গভীর রাত্রিরে তুমি ঘুমিয়ে পড়ো, ওই বাচ্চার আওয়াজ যেখান থেকে আসুক না কেন, এত রাত্রিরে কে না কাঁদতে পারে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তুমি একটুখানি ঘুমিয়ে পড়ো, যে কে কাঁদছে আমি জানি না। ওই সময় জালেম তার মধ্যে তার অন্তরে মোহর পড়ে গিয়েছে, কেননা যার অন্তরে একবার মোহর পড়ে যায় সে কোনো দিন আর হৃদায়ত হয় না। সে আপনার কি করলো, লম্পট জ্বালিয়ে দিয়ে ওই সময় ঘর থেকে বাড়িয়ে আসলেন, এসে দেখতে পেলেন তার পাশের ঘরে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যে দুটো পূর্ণিমা চাঁদ জ্বলছে, যে আপনার ইব্রাহিম আর মোহাম্মদ তারা দুজনা ওই ঘরেতে কাঁদতে লেগেছে। ওই সময় ওই জালেম গিয়ে বলেছিল, হে বাবা ছেলে, তোমাদের পরিচয়খানা কি? ওই সময় তারা
তারা কতটা ইসলামখানা মেনেছিল, তাদের জানের ভয় না করে তারা নিজের পরিচয় দিয়েছে। কিন্তু এই জায়গায় মিথ্যে কথা বলা জায়েজ করেছে ইসলাম, যে যখন তোমার জান চলে যাবে সেই জায়গায় তুমি মিথ্যে কথা বলে সেই জায়গা থেকে চলে আসো, এই জায়গায় মিথ্যে বলা জায়েজ করেছে। কিন্তু তারা সেই সময় মিথ্যে বলেনি, তারা পরিচয় দিয়েছিল আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমার নাম হলো ইব্রাহিম, আমার ভাইয়ের নাম হলো মোহাম্মদ। ওই সময় জালেম বলেছিল আমি তো তোমাদের দুজনকে খুঁজছি, তোমাদের দুজনাকে তো আমি রাত কি রাত না ঘুমিয়ে তোমাদের দুজনার খুঁজতে লেগেছি, তোমরা যে আমার বাড়িতে রয়েছো আমি তো জানি না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে নওজওয়ানেরা যুবকেরা, ওই সময় ইব্রাহিম আর মোহাম্মদ দুই পুত্র তারা কাঁদতে লাগেন। ওই সময় জালেম বলেছিল তোমাদের দুজনাকে তো আমি গর্দানখানা উড়িয়ে দিয়ে আমি তো এজিদের দরবারে নিয়ে যাব। ওই সময় ইব্রাহিম আর মোহাম্মদ বলেছিল হে বাবা, তুমি আমাকে যদি হত্যা না করে তুমি যদি আমার মায়ের কোলেতে ফিরিয়ে দাও, আমি যে তোমার বাচ্চা যে তোমাকে পুরস্কার দেবে তার থেকে বেশি পুরস্কার আমি তোমাকে হাদিয়া দেবো, আমি তোমাকে তার থেকে বেশি পুরস্কার দেবো। কিন্তু জালেমের মনে এতটা পাষাণ হয়ে গেল, জালেমের ভিতরে এতটাই মোহর পড়ে গেল যে সে কোনো কথা শুনল না। এমনকি দুই ভাইকে ইব্রাহিম আর মোহাম্মদকে টেনে 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 নিয়ে যেতে লেগেছে। এমনকি নিজের বাচ্চা আসলেন, এসে বলতে লাগেন আব্বা জান আপনি কেন এই দুটো বাচ্চা পূর্ণিমা চাঁদের মতো দেখতে, এদেরকে কেন তুমি টেনে নিয়ে যাচ্ছ, এদেরকে কেন তুমি হত্যা করবে? যদি প্রতিশোধ নেওয়ার দরকার হয়, যদি তোমার প্রতিশোধ নেওয়ার দরকার হয়, আমি তোমার ছেলে আগে আমাকে তুমি প্রতিশোধ দাও, তারপরে এদেরকে প্রতিশোধ নেবে। জালেমের ভিতরে এতটা মোহর পড়ে গিয়েছিল সে আর হিদায়েত হয় না, নিজের বাচ্চাকে তরোয়াল দিয়ে মেরে বাচ্চাকে শহীদ করে দিয়েছে। এমনকি তার প্রাণের স্ত্রী এসেছে, হে আমার প্রাণের স্বামী, কেন তুমি এই বাচ্চা দুটোকে নিয়ে যেতে লেগেছো? এই বাচ্চাগুলোকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও, এর বাপকে তো হত্যা করেছে, এই দুজনার বাপকে তো হত্যা করেছে, কেন তুমি একে হত্যা করবে? যদি প্রতিশোধ নেওয়ার দরকার হয় আমি তোমার স্ত্রী, আমাকে আগে তুমি হত্যা করো, আগে তুমি আমাকে কতল করো, আমাকে তুমি প্রতিশোধ কানালাও। জালেম কি করলো? আবার এক তরোয়াল মেরে ওই তার স্ত্রীকে শহীদ করে দিয়েছে। এমনকি ইব্রাহিম আর মোহাম্মদকে টেনে 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 নিয়ে গিয়ে ফুরাত নদীর ধারে নিয়ে চলে গেল, ফুরাত নদীর ধারে নিয়ে গিয়েছে। ওই সময় ইব্রাহিম আর মোহাম্মদ এত আরজু করেছিল, এত নিবেদন করেছিল, এত আরজু করেছিল, হে আমার ভাই তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে জাহান্নামে মেরো না, তোমাকে আমরা অনেক পুরস্কার দেব এবং কথা দিচ্ছি আমার নানা জানকে বলে কাল কিয়ামতে ময়দানে মাহশারে তোমাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। কিন্তু নিষ্ঠুর পাষাণ আপনার কি করলো? নিষ্ঠুর পাষাণ তার দিলে অন্তরে মোহর পড়ে গিয়েছে, সে আপনার ইব্রাহিমকে, বড় ভাই ইব্রাহিমকে মেরে কতল করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি ও গে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা
সবাই বলেন আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা ঘুরিয়া তুই পাগল বেশে মনের পিয়া দেখিবার আসে ঘুরিয়া তুই পাগল বেশে মনের পিয়া দেখিবার আসে যার সিলাই ছিলাম খোদা যার সিলাই পেলাম খোদা কেমনি তার পাই বলো না আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা প্রেম আগুনে জ্বলে মরি ও গে রাব্বানা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা প্রেম আগুনে জ্বলে মরি ও গে রাব্বানা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা হে নবী পাকের প্রেমিকেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও এদিকে যখন ইব্রাহিম আর মুহাম্মদকে যখন শহীদ করে দিয়েছে এই খবরখানা কিন্তু ইমাম হুসাইন পায় না তার আব্বা জানকেও শহীদ করে দিয়েছে এদিকে ইমাম হুসাইন রওনা দিলেন কুফার জমিনে কিন্তু মক্কা মদিনার মানুষেরা বাধা দিয়েছিল ও আমাদের ইমাম আল্লাহ রাসূলের নওয়াজা ও আল্লাহ রাসূলের নওয়াজা আপনি কুফার জমিনেতে যাবেন না আপনি কুফার জমিনে যাবেন না কেননা কুফাবাসীরা আপনার আব্বাজানকে তো হত্যা করেছে আপনার আব্বাজানকে তো শহীদ করেছে আপনি কুফার জমিনেতে যাবেন না ওই সময় কারো কথা না নিয়ে হযরত ইমাম হুসাইন পরিবারবর্গকে নিয়ে ৭২ জনকে সাথে করে নিয়ে আপনার কুফার জমিনেতে রওনা দিলেন যেতে 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 ফুরাত নদীর ধারে আপনার একটা তাম্বুখানা গাড়লেন সেখানে তাম্বুখানা গেড়েছে এমনকি ৯ মুহররম পর্যন্ত ওখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার পরিবারকে নিয়ে রয়েছে ওই পরিবারকে নিয়ে রয়েছে এমনকি এজিদ লোক পাঠালো ইমাম হুসাইনের কাছে যে ইমাম হুসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেয় তাহলে তাকে আর তার সাথে আমি আর যুদ্ধ করব না তাকে আর আমি আর হত্যা করব না তাকে আর কোনো ক্ষতি হতে দেব না কিন্তু ইমাম হুসাইনের কাছে যখন এই খবরখানা পেয়েছে ইমাম হুসাইন আপনার চিন্তা করতে লেগেছে ইমাম হুসাইন একটাই কথা বলেছিল হে নিষ্ঠুর পাষাণেরা আমরা তো আমি হুসাইন তো আমার নানাজানের দিনের উপরে প্রতিষ্ঠিত রয়েছি আমি কেন ইয়াজিদকে খলিফা বলে মেনে নেব ওই ইয়াজিদ তো নিষ্ঠুর পাষাণ ও তো জালেম ও তো নিষ্ঠুর ও তো সারাবি ও তো জিনাখোর ও তো আপনার মতখোর ওকে আমি খলিফা বলে মেনে নেব না এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছে গেল ইয়াজিদ এবার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে আমি যুদ্ধ করব
হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা, অনেক বড় ঘটনা সংক্ষেপে আলোচনা করি। অনেক বড় ঘটনা। এইদিকে যখন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, নহে এই মহরম পর্যন্ত রয়েছে, এবং তিনি আপনার ইমাম হোসাইন বলেছিল, এই ঈদের দলেরা, আমাকে আজকে আশুরার দিন, আজকে আমি একটুখানি ইবাদত বন্দেগি করব, আমি কালকে তোমাদের সাথে আমি মোকাবেলা করব। ওই সময় যখন তারপরের দিন মোকাবেলা করতে যাবে, ঈদের পক্ষে থেকে হাজার হাজার সৈন্য রয়েছে। এইদিকে ইমাম হুসাইন ওই সময় কি বলেছিল, হে ঈদের দলের লোকেরা, হে কুফাবাসীরা, আমার আব্বা জানকে তো তোমরা হত্যা করেছো, আমাকে তোমরা চেনো, আমি হলাম আল্লাহ রসুলের নামাজদা, আমি হলাম তোমাদের যারা যুবক সর্দার হবে, যারা যুবক হবে তাদের আমি সর্দার হব, আমি হলাম আল্লাহ রসুলের নামাজা। আমার আব্বা জান হলো শেরে খোদা আলী, আমার আম্মা জান হলো রসুলের কলিজা টুকরি বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যদি আমার সাথে বিয়াদবি না করেন, আমি কথা দিচ্ছি ইমাম হাসান আমি হুসাইন তোমাদেরকে কাল কিয়ামতে ময়দানে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে যাব। কিন্তু নিষ্ঠুর পাষাণেরা অনেকে ইমাম হুসাইনের পক্ষে চলে আসলেন। হোর নামে একজন তিনি ইমামের হুসাইনের পক্ষে চলে আসলেন। আরো অনেকে তারা ইমাম হুসাইনের পক্ষে চলে আসলেন এজিদের দল ছেড়ে। হোর ছিল তিনি প্রধান সেনাপতি। তাহলে চিন্তা করো, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম হুসাইন নিজের পরিচয় দিয়েছিল, তাও নিষ্ঠুর পাষাণেরা জালেমেরা তারা মানল না, তারা মেনে নেয়নি। আর আজকে আমরা ইসলাম সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে গুরুত্বটা কমে গেছে। না, এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবারা শহীদ হয়েছে। আল্লাহ নবী আমার যুদ্ধের জমিনে গিয়েছে, যুদ্ধের জমিনে গিয়ে কাফেরেরা আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে তীর মারছে। আল্লাহ রসুলের প্রিয় প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে গার্ড করে রেখেছে। আল্লাহ রসুলের যেই দিক থেকে তীর আছে, হযরতে তালহা তা সিনাখানা পেতে দিয়ে আল্লাহ রসুলের জন্য ঢাল করে রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় ৭৯ থেকে ৮০টা তীর হযরতে তালহা সিনায় লেগেছিল, কিন্তু একটা তীরও রসুলের বাদান মোবারকে রাখতে দেয়নি। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছিল সাহাবারা। আজকে তো আমরা দাবি করি মুসলমান, আজকে আমরা দাবি করি ইমানদার, আমরা কি ইসলামের জন্য কথা বলি? আজকে আমাদের যদি একটুখানি ভয় দেখায়, আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। কিন্তু যারা প্রকৃতিক মুমিন হবে তারা কোনোদিন কোনো কারো পরোয়া করে না, একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, রসুলকে নেতা বানাও। দুনিয়া কোনো কাউকে লিডার নেতা না বানিয়ে নবী মুহাম্মদকে অনুসরণ করে, নবী মুহাম্মদকে লিডার বানিয়ে, নেতা বানিয়ে, মডেল বানিয়ে নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা বানাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কাল কিয়ামতে ময়দানে জান্নাতে নিয়ে যাবে। কেননা সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে। এই হাদিসের ব্যাখ্যা যে যদি সৎ মানুষের সাথে যদি থাকো, সৎ মানুষের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি খারাপ ব্যক্তি, অবাধ্য ব্যক্তি, নাচার ব্যক্তি, তাদের সাথে যদি থাকো, তাদের সাথে হাসর নাসর হবে। তাই রসুলের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে সত্যবাদীদের সাথে হাসর নাসর হবে। কেন এই হাদিস কোনো দিন কেউ কাটতে পারবে না। অপরদিকে আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন যে দুনিয়া জমিনে
এমনও একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সেই সময় ইসলাম টিকিয়ে রাখা অনেক কষ্টকর হবে। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই, যদি কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে অনুসরণ করে যদি আসতে পারে, একটা সুন্নতকে মেনে যদি নিয়ে আসতে পারে, আমি রসুল কথা দিচ্ছি তাকে আমি রসুলুল্লাহ নিজে সাথে করে জান্নাতে নিয়ে যাব।